প্রথম দফায় নির্বাচন সম্পন্ন হয়েছে বীরভূমে। নির্বাচনের আগে পানীয় জলের সমস্যা নিয়ে ক্ষোভ তৈরি হয় রামপুরহাট 2 নম্বর ব্লকের শাহাপুর পঞ্চায়েতের পোপাড়া গ্রামে। প্রতিশ্রুতি মিলল জল না পেয়ে বালতি নিয়ে পঞ্চায়েত বিক্ষোভে স্থানীয় মহিলাদের। জল না পেয়ে চরম সমস্যায় পড়েছেন এই গ্রামের মানুষ। অভিযোগ, প্রায় 1.5 মাস ধরে গ্রামের পানীয় জল সরবরাহ করার মোটর বিকল হয়ে পড়ে রয়েছে। মোটরের বিকল্প টিউবওয়েল থাকলেও সেটাও দীর্ঘদিন ধরে অকেজো। বারবার পঞ্চায়েতে জানালো, তারা কর্ণপাত করেনি বলেও অভিযোগ। গ্রামবাসীদের দাবি, মোটর ঠিক না করলেও যে টিউবওয়েল আছে সেটা ঠিক করে দিতে হবে। নির্বাচনের সময় প্রতিশ্রুতি মিললেও সেই প্রতিশ্রুতি পালন না করায় তাদের ক্ষোভ তৈরি হয়। পঞ্চায়েতে প্রধান না থাকায় পঞ্চায়েত সেক্রেটারিকে বিষয়টি বলেন। প্রধান নির্দেশ না দেওয়ার জন্য কাজ করা যায়নিও বলে দাবি তার। আমরা জল পেয়ে না। কত মাস ধরে? 2 মাস? হ্যাঁ, ওরকম বটে। কিন্তু তার আগে 6 মাস আগে যখন মোটরটা নষ্ট হয়েছিল বলেছিলাম তখন ঠিক করে দিয়েছিল। ঠিক করে দিয়ে যে 1 মাস হলো আবার জায়গা তাই হয়ে গেল। আবার টিপা কলটাও ঠিক করে দিয়ে গেছে, দিয়ে আবার 2 দিন পর আবার জায়গা তাই হয়ে গেছে। দিয়ে আমরা 6 মাস ধরে এরকম করে ভুগছি। এখন তো টিপা কলে শুধু পাইপ পড়েছে। হ্যাঁ, এখন তুলে বলে ঠিক ভোটের আগে বললো ঠিক করে দেবো, কিন্তু সেটাও দিল না। এমন করে বললাম যে মোটর যদি না আসছে আমাদের টিপা কল ঠিক করে দেন, খানিক করে জলটা তো পাবো। কিন্তু সেটা হচ্ছে হ্যাঁ দেবো বলে মিস্ত্রিরাও পালিয়ে গেল। ওরা এলো, এসে দেখে পালিয়ে গেল, কিছু করে দিয়ে গেল না। জল কোথা থেকে নিচ্ছেন? জলই ঘর করে চেঙে নিয়ে আসছি। এখন কল তো নাই, মানে একটা বসাইছে তো উনি বসাইছে, মানে আমরা এরকম করে নিয়েছি, আমরা এখন খাচ্ছি। এই চলছে, এরকম ভাবে চলছে। এরকম করে চলছে আমাদের 1.5 মাস ধরে। পঞ্চায়েতে জানেন কোনো কাজ হয়নি? না, পঞ্চায়েতে আসা যায় যার কাছে আসার জন্য আমরা এসেছি সেটা দেখতে পাইনি। মেন হচ্ছে প্রধান সাহেবকে দেখতে পাই না। তারপর হচ্ছে আমাদের সেক্রেটারি সাহেব আমাদের এখনো বলছে তোমাদের মাল বার করে দিয়েছি। সে একমাত্র প্রধান সাহেব দিতে চাইনি। কেন প্রধান সাহেব মালটা দিতে চাইনি? পাড়ার লোক 60টা ঘরকে জল দিতে চাইনি কেন, সেটা আমরা জিজ্ঞেস করতে চাইছি প্রধান সাহেবকে। 2-3 বার এসছে আমাদের মা বোনরা 2-3 বার পঞ্চায়েত এসছে, ঠিক আছে। এটা বারংবার কেন হবে? আজকে ভোটের আগে, ইলেকশনের আগে থেকে, ইলেকশনের 1 মাস আগে থেকে জল পাচ্ছি না, কেন পাবে না জলটা? আর এখানকার 2-3টা নেতার কথা শুনে জলটা কেন দেবে না প্রধান সাহেব? 2-3টে নেতাই কি ওয়ার্ডটা চালাচ্ছে না প্রধান সাহেব চালাচ্ছে পঞ্চায়েতটা? সেই কথাটা জিজ্ঞেস করার জন্য আমরা এসেছি এখানে, আর কিছু না। জল কেন পাবে না তার জন্য এসেছি আমরা, জলের জন্য দেবো, আর কিছু না। এটা প্রধানের অফিস, প্রধান যেটা নির্দেশ দেবে সেটাই হবে, মন্তব্য পঞ্চায়েত সেক্রেটারি। প্রধানের নির্দেশ ছাড়া আমি কোনো কিছু কাজ করতে পারবো না। এই অফিসে প্রধানের অফিস, প্রধান যা আমাদেরকে নির্দেশ দেবে সেইভাবে আমরা কাজ করবো। প্রধানের নির্দেশের বাইরে আমরা কিন্তু কাজ করতে পারবো না, ঠিক আছে। আপনারা দেখুন, আপনারা প্রধানকে ব্যাপারটা জানান, প্রধান কেন মালটা দিচ্ছেন না বা কি সেটা প্রধান বলবো। আরেকজন শাহপুর গ্রাম পঞ্চায়েতের একটা পাড়া থেকে এসছে তাদের পানীয় জলের সমস্যা নিয়ে। হ্যাঁ, আমরা তো প্রধান অফিসে কাজ করি, আপনারা জানেন, হয়তো পাবলিকও জানে যে এই অফিসের মানে এক্সিকিউটিভ বস হচ্ছে প্রধান। হ্যাঁ, ওনার নির্দেশ ছাড়া কোনো কর্মচারীর একটা মানে সুদ পরিমাণ কাজ করারও ক্ষমতা নেই। আমরা গভর্নমেন্টের নিয়ম মেনে করবো, ঠিক আছে, কিন্তু প্রধান হচ্ছেন যেহেতু অফিসের বস, ওনার নির্দেশ মতো কোন কাজটা হবে কোনটা হবে না সেটা উনি সেটা নির্দেশ দেবেন। বডির নির্দেশ মতো উনি সেটা আমাদেরকে নির্দেশ দেবেন, আমরা সেইভাবে কাজটা করবো। ওনাদের পানীয় জলের সমস্যাটা মানে কি কারণে হয়েছে সেটা মানে প্রধান বলতে পারো, আমার পক্ষে বলার কিন্তু কোনো সম্ভব নেই। ভোটবঙ্গে একদিকে চড়ছে রাজনীতির পারদ, অন্যদিকে গ্রামে গ্রামে জলের সংকট। এই পরিস্থিতির প্রভাব ভোট বাক্সে পড়ে কিনা সেটাই দেখার। রামপুরহাট থেকে ভোলানাথ চক্রবর্তী রিপোর্ট, ক্যালকাটা নিউজ।